খবরের দিকে নজর রাখবো। এখনো বিডিও অফিসে যেতে আতঙ্ক 7 বিচারকের। মালদার হোটেলে বসে এসআইআর এর কাজ চালাচ্ছেন কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে হোটেলে আছেন 7 বিচারক। বুধবার কালিয়াচক 2 নম্বর ব্লক অফিসে ঘেরাও 7 বিচারক। দীর্ঘক্ষণ পর বের করা গেলেও বিচারকদের গাড়িতে হামলা হয়, আর সেই আতঙ্ক ভুলতে পারছেন না বিচারকরা। এখনো বিডিও অফিসে যেতে আতঙ্ক 7 বিচারকের। তারা বিডিও অফিসে যেতে ভয় পাচ্ছে, যার ফলে আজকে ইংরেজবাজার শহরে একটি বেসরকারি হোটেলে তারা এসআইআর এর শুনানির কাজ করছে এবং কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীরা তারা সেই বিষয়টি নিরাপত্তার হোটেল ক্যাম্পাসের চারদিকে নিরাপত্তা দিচ্ছে। কিছুক্ষণ আগেই এনআইএর একটা টিম তারা কিন্তু মালদা জেলা পুলিশ অফিসে এসেছিলেন, মালদা জেলা পুলিশ সুপারের অফিসে এসেছিলেন এবং যাবতীয় বেশ কিছু তাদের যে ইনকোয়ারি, তাদের যে তদন্ত, সে বিষয়ে কিছুক্ষণ আলোচনা করে অফিসারদের সঙ্গে আলোচনা করে আবার সেখান থেকে আবার তারা মালদা জেলা পুলিশ অফিস থেকে তারা বেরিয়ে যায়। আমরা দেখেছি এই যে কালিয়াচকের এই যে মোথাবাড়ির যে ঘটনা, এই ঘটনা এবং মালদা জেলাতে যে এসআইআর নিয়ে যে একাধিক জায়গায় বিস্তীর্ণ জায়গায় যে রোড ব্লক যে ঘটনাগুলো ঘটেছিল, তাতে কিন্তু এখনো পর্যন্ত 35 জনকে গ্রেপ্তার করেছে এবং এর সাথে মোথাবাড়ির যে কাণ্ডের মূল চক্রের মুফাক্কিরুল ইসলামকেও কিন্তু গ্রেপ্তার করেছে সিআইডি, যাকে ইতিমধ্যেই এনআইও কিন্তু সে সিআইডির কাছ থেকে তারা কিন্তু হ্যান্ডওভার নিতে পারে, তেমনটাই সূত্রের খবর। তবে এই যে ঘটনা এখনো পর্যন্ত গতকাল অর্থাৎ শুক্রবার বিকালেই এনআইএর টিম মোথাবাড়ি থানাতে আসে এবং সেখান থেকে এসে তারা কালিয়াচক বিডিও অফিস ঘটনাস্থল তারা তদন্ত শুরু করে এবং আজকে শনিবারও কিন্তু ইতিমধ্যে এনআইএর টিম তারা কিন্তু বিভিন্ন জায়গায় তারা কিন্তু তদন্ত শুরু করেছে। 40 জনের একটি সদস্যের টিম এসেছে এবং বিভিন্ন জায়গায় তারা বিভিন্নভাবে ভাগ করে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে, এলাকার সিসিটিভি ফুটেজ তারা সংগ্রহ করছে এবং পুলিশ প্রশাসনের সঙ্গে জেলা পুলিশ সুপারের সঙ্গে তারা আলোচনা করছেন। কিছুক্ষণ আগে এনআইএর একটি টিম তারা কিন্তু জেলা পুলিশ সুপারের অফিসে এসেছে।